তাই তো কবি বলেছে প্রভু যৌবনে যদি থাকে অহংকার, প্রভু যৌবনে যদি থাকে অহংকার, গরস্থানে গিয়ে দেখো হাল তথাকার। কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, কত যে সুন্দর নারী কবরে শুইয়া, রূপ যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া। যাহাদের রূপে রূপ গর্বিত ছিল, আর তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দেবে প্রস্তাবে বসিয়া, খোদার হুকুম হবে ছেড়ে দেবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দেবে গড়াগড়ি। মুসলমান দরদি, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো বন্ধ হতে দেরি রে বাপ। আপনাকে আমাকে নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে দাফন করতে দেরি নাই। কেবা মুরব্বী, কেবা মুরব্বী, কেবা আপনার জোয়ান তরুণ, কেবা গরিব, কেবা দরিদ্র, কেবা বড় লোক, কেবা ধনী বাপ, আজ আমি আপনাদেরকে বলে দেব বাপ, প্যারা নবী বলেছেন আমার উম্মতি একবার যদি জানতো কবর কোন জায়গা। মানুষ মরে গেলে জীবনে কোনদিন মানুষকে কবরে রাখতো না সোনা। কবর এত বড় কঠিন, কবর এত বড় ভয়ঙ্কর দরদি রে বাপ। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতি একবার যদি জানতো, দুনিয়ার সমস্ত খারাপ অন্যায় নোংরামি কাজ ছেড়ে দিয়ে আল্লাহর গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। কবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, ডাকে না ডাকে না জোরে বলুন। প্রতিদিন কবর প্রতিদিন ডাক চাই, কয় আমি কিরামাগুড়ের ঘর, আমি কিছুই চিনি না, আমি খালি চিনি আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যারা দুনিয়ার বুকে ভালো আমল করবে, আমলে সলেহা করবে, আমার আল্লাহ বলেছে কবর তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবে। প্যারা নবী, দয়ার নবীর খলিজার টুকরা হযরতে ফাতেমা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, হযরতে আবু যর গফারি বলেছিল কবর রে, আজ এমন একজন নারীকে রেখে যাব রে কবর, যে নারী হলো জান্নাতের সরদারিনী, খাতুনে জান্নাত। ওরে কবর তুমি তার সঙ্গে সুন্দর করে তুমি ব্যবহার করবে রে কবর। বলেছিল কোন উত্তর হলো না। দ্বিতীয়বার বলেছিল কি, কবরে আজকে এমন একজন মেয়েকে রেখে যাব, এমন একজন নারীকে রেখে যাব, যে নারী হলো হযরতে হাসান ও হুসাইনের মা। কবর কোনো উত্তর দেয় না। তৃতীয়বার উত্তর হলো না। চতুর্থবার বলছে কবর আজকে এমন একজন নারীকে রাখবো, যে নারী হলো হযরতে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখে যুগার কলিজার টুকরা নয়নে মনি ফাতেমা। কবর উত্তর দিয়ে বলেছিল আবু যর, আমি খোদার কসম করে বলি আবু যর, আমি নবীর বিটিরে চিনি না, জান্নাতের সরদারিনীরে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি কবর চিনি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যারা ভালো আমল করবে, ভালো কাজ করবে, আমি আমলে সলিহা ছাড়া আমি তাদেরকে কেউকে চিনি না।
কবর বড় কঠিন বাপ, কবর এমন কঠিন রে বাবুজি। আজ আমি আপনাদেরকে শুনিয়ে দিই, কবর প্রতিদিন আপনাকে ডাকে শোনা। ও মুসলমান দরদি, আজকে হাজারো বেঈমান চেষ্টা করলো ইসলামকে মিটাতে পারবে না, দিনকে মিটাতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। দিনের মালিক আল্লাহ, ইসলামের মালিক আল্লাহ, কোরআনের মালিক আল্লাহ। আমি আপনাদেরকে বলবো মুসলমান দরদিরে আমার, প্যারা নবী যখন মক্কার জমিনে, দুনিয়ার মক্কার জমিনে এলেন, আল্লাহ যখন নবীকে রহমতুল লিল আলামিন করে বানিয়ে পাঠিয়ে দিলেন, বলো নবী গো, ও আমার হাবিবুল্লাহ, আপনি মক্কার জমিনে চলে যান গো হাবিব। আপনি গিয়ে কলমার দাওয়াত দেন, তাবলীগের দাওয়াত দেন, কলমা প্রচার করুন, তাবলীগের দাওয়াতে প্রচার করুন, কোরআন তেলাওয়াত করুন, মসজিদে আপনার কাবা শরীফে আপনি নামাজ পড়ুন। ও রাসূল, আপনি চলে যান, কোন রকম কোন টেনশন হবে না। প্যারা নবী দুনিয়ার জমিনে এলেন, মক্কার জমিনে মানুষের কাছে কলমা প্রচার করতে লাগলেন। দিনের প্রচার শুরু হয়ে গেল, তাবলীগের দাওয়াত শুরু হয়ে গেল, কলমা প্রচার শুরু হয়ে গেল, কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল, ইসলামের প্রচার শুরু হয়ে গেল। প্যারা নবী কাবা শরীফে ওপেন নামাজ পড়তে শুরু করে দিল। আবু জেহেলদের আগুন জ্বলতে শুরু হয়ে গেল। বলে সর্বনাশ, এ মুহাম্মদ তিনি আবার কোথা থেকে কোন ধর্ম নিয়ে আসে? খোঁজলিতে গিয়ে দেখে সে তো তার নিজের ধর্মের দিকে মানুষকে টানে, তাদের নিজের ধর্মকে নষ্ট করে দিতে চায়। আবু জেহেল আবু তালেবকে দিয়ে বলল, আবু তালেব গো, তুমি তোমার ভাতিজাকে ঠেকাও, আর তাকে গিয়ে বলো সে মক্কার জমিনে কি চায়। যাও ঠেকাও তাকে, উকে লিবে তাই বলো। হ্যাঁ, প্যারা নবীর কাছে আবু তালেব দৌড়তে দৌড়তে এসে বলছে, ভাতিজা কিরকম শুনছে? কি বলো, তুমি নাকি নতুন ধর্ম প্রচার শুরু করেছো? বলে হ্যাঁ, তাকে শোনো, ধর্ম বাদ দাও। কেন? তুমি যা চাবা মক্কার জমিনে তোমাকে তাই দাও। রাজত্ব, বাদশাহী, কিলুবা, সুন্দরী রমণী, বলে অসম্ভব, কিছুই চাই না। দেখো, বলে না। আবু তালেব দৌড়তে দৌড়তে গিয়ে আবু জেহেলকে বলল, নেতা কে? ভাতিজা তো কোন রকম ভাবে রাজি হচ্ছে না। কি হবে? কি হবে? যাও তাকে গিয়ে বলো তার সঙ্গে মক্কার জমিনে যুদ্ধ ঘোষণা, রক্তর বন্যা বইবে। কিন্তু নবী তো দুনিয়ায় একা, কেউ নবীর পাশে নাই, নবীকে সহযোগিতা করনে ওয়ালা। আবু তালেব দৌড়তে দৌড়তে সে বলে, ভাতিজা বড় মারাত্মক খবর এনেছি। বলে কি? তুমি যদি কলমা নামাজ যদি তুমি না ছাড়ো, কোরআন তেলাওয়াত না ছাড়ো, তাবলীগের দাওয়াত তুমি 5টা কাজ যদি না ছাড়ো, তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা। কিন্তু ভাতিজা, মক্কার জমিনে তো তোমাকে ঠেকানো, তোমাকে কে ঠেকাবে বলো? তুমি তো রক্তের বন্যা বইবে। প্যারা নবী, দয়ার নবী ডাক দিয়ে বললেন, চাচা গো থামো। ইসলাম বলেছে খুন খারাপি করো না, মারামারি করো না, পাটাপাটি করো না, লড়াই করো না। ইসলাম বলেছে মারামারি, লড়াই, রক্তপাত কখনোই যেন ইসলাম চাই না। চাচা আপনি গিয়ে বলুন আবু জেহেলকে, আপনাদের নেতা মুহাম্মদ 5টা কথাই কিন্তু মেনে নেবে, কিন্তু সে একটা কথা বলবে তা মেনে নিতে হবে। রাজি কিনা বলুন গিয়ে। আবু তালেব বলছে, ভাতিজা ঠিক বলছো তুমি, মানবা? বলে হ্যাঁ, অবশ্যই মানবো। কেন মানবো না? অবশ্যই মানবো। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত যদি মেনে লাই তবে। ঠিক আছে, একটা তো তুমি 5টা মানবা আর একটা মানবে না।
অবশ্যই মানবে। আল্লাহু আকবার। ইনি তো রহমাতুল লিল আলামিন, ইনি তো নবী। ও মুসলমান, একজন মুমিনের কাছে হাজার কাফেরের সমতুল্য। কি বলছেন জোরে বলুন, ঠিক না বেটি? একজন মুমিন আর হাজার কাফের যদি একদিকে হয়ে যায়, একজন মুমিনের সমতুল্য হবে? কথা বলুন, হবে? হবে কি হবে না? বললো ঠিক আছে। আবু তালেব একেবারে আনন্দিত বাপ, একবার আবু জেহেলকে গিয়ে বলছে, নেতা সুবর্ণ সুযোগ, আসো। কি হয়েছে? বলে আমার ভাতিজা সব মেনে নিয়েছে। বলো কি? বলে হ্যাঁ, অসম্ভব। বলো না, মেনে নিয়েছে, কিন্তু সে বলেছে আমি 5টা মানতে রাজি, কিন্তু সে যদি একটা শর্ত দিয়েছে, যদি মেনে লাই তাহলে 5টা মানতে। তো আবু জেহেল বলেছে ও 5টা মানবে, আমরা একটা মানব না। এটা হয় নাকি? কেন হবে না? হ্যাঁ, ও 5টা মানবে আর আমরা একটা মানবো না? অবশ্যই মানবো। যাও, লোককে খবর দিয়ে দাও। আবু জেহেল দল যত ছিল একেবারে খবরা দিয়ে বাবা একেবারে লোক জমিয়ে ফেলেছে। আল্লাহর হাবিব গেলেন, পেয়ারা হাবিব গেলেন, রাসূলুল্লাহ গিয়ে হাজির। আল্লাহ রাসূল বলছে, বলুন কি এমন শর্ত রয়েছে আপনাদের? বলে 1 নম্বর শর্ত হলো কলমা প্রচার করা যাবে না, কলমা পড়তে পাবা না। 2 নম্বর হলো তুমি তাবলীগের দাওয়াত বাড়িতে বাড়িতে দিতে পাবা না। 3 নম্বর হলো তুমি কোরআন তেলাওয়াত করতে পাবা না। 4 নম্বর হলো কাবা শরীফে তুমি ওপেন নামাজ আদায় করতে পারবা না। কেন? তুমি যখন কাবা শরীফে ওপেন নামাজ পড়বা, আমাদের ছেলেগুলো, আমাদের যুবকদের মনটা উতালা হয়ে যাবে, তাদের মনের ভিতরে একটা আলাদা জিনিস সৃষ্টি নেবে। সুতরাং কাবা শরীফে তুমি নামাজ পড়তে পাবা না। আর 5 নম্বর হলো তুমি আবু জেহেলকে মূর্খ বলে ডাকবা না। এ বাবা, আবু জেহেল মূর্খ না শিক্ষিত? হ্যাঁ, এ বাবুজি, পেয়ারা নবী বললেন ঠিক আছে 5টাই মেনে নিব, কিন্তু আমি একটা শর্ত বলি। কি বলবা? বলে বলবো। হ্যাঁ, তাহলে বলে হ্যাঁ। বলে আপনাদের 5টা শর্তই আমি নবী মুহাম্মদ মেনে নিলাম, কিন্তু আপনারা সবাই মিলে একসঙ্গে আমার সঙ্গে একটা শর্ত দিয়ে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা যখন বলেছে আবু জেহেল আবু দিয়ে বলছে অসম্ভব, অসম্ভব। আমরা কলমা পড়ে মুসলমান যদি হব, তাহলে তোমাকে 5টাই মানা করবো কেন? অসম্ভব। কলমা পড়বো না আর আমি জানি তুমি মানবা। কি বুঝলেন? আল্লাহর নবী বলে কোনো পরোয়া নেই, কোনো ভয় নাই। আল্লাহ আমার পাশে আছে, আল্লাহ আমার সঙ্গে রয়েছে, ইসলামকে জিন্দা করবেন। ইসলামের মালিক যিনি, দিনের মালিক যিনি, তিনি তো হেফাজত করনেওয়ালা। আজ আমি আপনাদেরকে বলবো, ও কাশীপুর অঞ্চল এলাকার মুসলমান দরদিরে আমার ভাইরা, আজ ইসলামের জন্য নবী আমার তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন। গিয়ে জানা যায় না? জোরে বলো। আজকে আমরা নামাজ পড়তে পারি না, আল্লাহর ডাকে সাড়া দিতে পারিনি, আল্লাহর কোরআন পড়তে পারি না। আজকে আমাদের দেশে ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে পাঠায়, অঙ্কের জন্য মাস্টার খুঁজি, বাংলার মাস্টার খুঁজি, অঙ্কের মাস্টার প্রাইভেটের জন্য খুঁজি, মাসে 3000-5000 টাকা লাগলেও বাপ দিতে রাজি। কিন্তু কাশীপুরের লোক একটা কথা বলেন তো, বুকে হাত দিয়ে বলুন, ছেলেকে ইংলিশ ম্যান করার জন্য, মাস্টার ডাক্তার বানানোর জন্য প্রাইভেটের 1টা থেকে 2টো 3টে লাগলেও দিতে রাজি আছে? আছে না? জোরে বলুন, আছে না? নাই? টাকা যা লাগবে ডাক্তার মাস্টারকে দিতে রাজি।
তাহলে আপনার ছেলেকে ইংলিশ শেখানোর জন্য 3000 দিতে রাজি, অঙ্ক রাজি, বাংলা রাজি, কত সব রাজি। কিন্তু বাপ একটা লোক বুকে হাত দিয়ে বলুন তো, একজন লোক হাত দিয়ে বলো, বুকে হাত দিয়ে বলে কারি সাহেব আপনি তো নামি দামি মানুষ, এলাকায় আপনার বহুত নাম, সারা দেশ জুড়ে নাম, ও কারিদ মোহাম্মদ সাহেব আপনি আমার ছেলেটাকে একটু কোরআনটা শেখাবেন, মেয়েটাকে কোরআন শেখাবেন, যত টাকা লাগে আমি দিতে রাজি। এরকম লোক একটা বাজবে? কথা বলেন, খুঁজে বাজবে? একজনকে খুঁজে বাজবে না। কিন্তু আমি আপনারা ভুল বুঝেন যে মৌলবি আমি ইংলিশ ম্যান করতে মানা করছে নাকি, অঙ্ক পড়তে মানা করছে না। আপনি ছেলেকে ইংলিশ ম্যান বানান, ডাক্তার বানান, মাস্টার বানান, অঙ্কম্যান বানান। এখনো মুসলিমদের ডাক্তার বহু দরকার, কিন্তু আল্লাহ রহমত করম গোটা পশ্চিম বাংলার ভিতরে এই বছর মুর্শিদাবাদে কয়শো ডাক্তার তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে। আপনি অবশ্যই ডাক্তার বানান, দুনিয়ার শিক্ষা দেন, মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, ভিডিও বানান, এসডিও বানান, এমএলএ বানান, সব বানান, মানা করব না। কিন্তু বাপ আপনি যে মুসলমান, আমি যে মুসলমান, আমার যে জন্ম মুসলমানের ঘরে, আমাকে যে আল্লাহ বানিয়েছে, সে আল্লাহর হুকুম যে কোরআন রয়েছে, কোরআনটা শেখা ফরজ না ওয়াজিব না সুন্নাত না নফল? কোনটা জোরে বলো? ফরজ। কিন্তু আজকে আমরা ফরজ মানতে পারি না। কোরআন প্রত্যেকটা নর এবং নারীকে শিক্ষা জরুরি কিনা জোরে বলুন? প্রত্যেকটা নর এবং নারীকে কোরআন শিক্ষা হলো জরুরি এবং ফরজ। আজ আমি আপনাদেরকে বলি, সব করেন ঠিক আছে, ছেলেকে কোরআনটা চালু করেন, মেয়েকে কোরআন শিখেন, আপনি শিখেন। এ বাবুজি, কোরআনটা এমন একটা কিতাব যে কিতাবটা ছোট থেকে নিয়ে বৃদ্ধা পর্যন্ত পড়তে পারে। যেরকম পারে না, পারে না, যেরকম পারে না, পারে না। আল্লাহ কোরআনটাকে এত সুন্দর করে করে দিয়েছে, যা শক্ত খুব কড়াও নয়, খুব নরমও নয়। যে পড়বে সেই পড়তে ভালোবাসবে, আর কোরআন যে পড়বে তার দিলটা পরিষ্কার করে দেবেন কে? জোরে বলুন কে? যার ভিতরে কোরআন থাকবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তার সেই জায়গাতে আগুন জীবনেও দিবে না। আজকে বাপ আসুন, আজ থেকে নিয়াত করলেন, হুজুর আমরা যা অন্যায় ত্রুটি ভুল করেছি, ছেলে মেয়েকে কোরআন শেখানোর একান্ত ভাবে চেষ্টা করব। একবার হাত উঁচু করে সকলেই বলুন তো ইনশাআল্লাহ, জোরে বলুন। আমরা ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেব, জরুরি শিক্ষা দেব, এটা জরুরি। কবরে আপনাকে যখন জিজ্ঞাসা করবেন, কবরে আপনাকে জিজ্ঞাসা কি হলো গো, ছেলে আবার হবে নাকি বললো? আল্লাহ নানা, যাদের ছেলে হয়েছে আর যাদের ছেলে আবার হবে তো না, হবে না, এখান থেকে কাটছা। সরকারও বলে দিয়েছে, শোনো, সংসার যদি সুখে চাও দুটোর বেশি মোটেও না। এ বাবা, সরকার বলে দিয়ে নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। এদিকে আমি হাত দিলি যে আরো জন বলছে ছেলে আবার হবে নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। আরে বাবা, আপনার ছেলে হবে না, তার ছেলে হবে না, ছেলে ছেলে হবে না, আর মেয়ে ছেলে হবে না। আপনি শিখেন, আপনার লাঠিকে শিখেন, আপনার পুতিকে শিখেন, আপনার মেয়েকে শেখার জন্য বলুন, আপনার বিবিকে শিখান। আর আমাদের দেশের বিবিরা, মেয়েরা, আগে দেখতে মেয়েরা কি কোরআন পড়তো, আর এখন বাপ কোরআন পড়ে না গো। এখন মা বাড়িতে যে আপনি পানি চেয়ে এক গ্লাস টক করে পাবেন, কোনদিন পাবেন না। কেন? ও বললে যে যাও খুলে খাও গা, টিপে লাও গা। বলে কেন? বলে এখন সিরিয়াল দেখছে। সিরিয়াল, আর এই যে সিরিয়ালের নামও ভালো, আল্লাহু আকবার, কিরণুম আল্লাহ, বুঝে না, সে বুঝে না, টাপুর টুপুর। বিটি স্বামীকে বুঝে রাখো, আমি হলাম কিরণুম আল্লাহ, তোমার বিটি হইল কটকুটি। আল্লাহ, ওই মেয়ে কটকুটি, ও যদি ওকে কোরআন শরীফ শিখতে দিলে শিখবে। আর এখনকার মা বোনদের পেটে বাচ্চা আসতে দেরি, মোবাইল নিয়ে বসে থাকতে দেরি না। আগেকার মা বোনদের 8টা 10টা করে বাচ্চা হয়েছে, কারো সিজার হয়নি। কি বলছেন আপনারা বলুন? দেখেন নদিয়া জেলা, আমি গ্রামের নাম করবো না, কালীগঞ্জ থানা, দেবগ্রাম দিকে পশ্চিম দিকে যাবেন, একজন হাদিসে বাচ্চা 22টা বাচ্চা। কটা বললাম? 22টা। কি করি আমি জানবো?
তার ভোটের লিস্ট করতে গেছে গ্রামের লোক মেম্বার, তুমি জাগো হাজে বেটাগুলোর নামগুলো বলেন। আমি জানি না, ওর মার কাছে হ্যাঁ, ওর মা জানে কিন্তু বাপের মনে 22টি বেটা মনে থাকবে কি করে? আল্লাহু আকবার, একটাও সিজার নাই বা। আর এখন আমাদের একটা দুটো হইতে হইতে সিজা, পেটে যন্ত্রণা হতে ধরি দড়ি দড়ি নিয়ে কেটে বের করতে দেরি। তার কারণ হলো কি জানেন? কারণটা বলবো না, বলবো তার কারণটা হলো আগেকার মা বোনরা পেটে বাচ্চা আসলে কাজ করেছে, পানি টিপেছে, ধানে ঢিকিতে উঠে রেখে গরুটাকে কি বলে, হ্যাঁ ঢিকি ঢিকি পাড় দেওয়া, এই মাল তৈরি করে আলো চাল ভাই তো কি বলে গাতা। ও বাপজি সব করেছে, একটাও সিজার হয়নি। আর এই বাপজি পেটে বাচ্চা আসতে দেরি, অমনি শ্বশুরকে হুকুম, শাশুড়িকে হুকুম, স্বামীকে হুকুম, বলে ডাক্তার বলেছে লড়াচড়া করা যাবে না, পানি বুঝে খাইতে হয়। এই বাপজি এটাই তো বাপ অভিশাপ, এমনি তো সিজার হচ্ছে না। আল্লাহু আকবার। তাই আমি বলবো, আল্লাহর নবী বলেছে মেয়েদের পেটে যখন বাচ্চা আসবে তখন কোরআন তেলাওয়াত করবে, হাদিস পড়বে, ভালো জিনিস শুনবে, হাদিসের শিক্ষা নেবে, কোরআনের শিক্ষা নেবে, বেশি বেশি করে নামাজ পড়বে। তার গর্ভে যে সন্তানটা আল্লাহ দেবে, আল্লাহ তার বদলাতে তাকে হাফেজে কোরআনও বানাতে পারে, আলেমে দ্বীনও বানাতে পারে, শাইখুল হাদিসও বানাতে পারে, আনোয়ার শাহ কাশ্মীরি বানাতে পারে। আনোয়ার শাহ কাশ্মীরিটা কেন বললাম? আজকে আপনাদেরকে আজকে তো শুনেলেন, ভারতবর্ষ বিখ্যাত কেন শুনেলেন? গোটা বিশ্বে ভারতবর্ষ কেন বিখ্যাত? আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি একদিন তিনি মিশরে গিয়েছিলেন। মিশরে গিয়ে একটা লাইব্রেরি থেকে তিনি বই বের করেছিলেন। বই বের করে পড়তে যাবেন, ওই লাইব্রেরি ম্যান বলছে রাখো 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 রাখো, কে অর্ডার দিল তোমাকে? তো তিনি সেই দিন বলেছিল, আমি আনোয়ার শাহ কাশ্মীরি, বাড়ি ভারতে, কাশ্মীরে দারুল উলুম দেওবন্দ। শোনা, অহংকার নয়, তাকাব্বুর করে বলছি না। গোটা পৃথিবীর সমস্ত হাদিস কোরআন গুলাকে যদি বেঈমানরা জ্বালিয়ে পুড়িয়ে আগুন দিয়ে ছাই করে দেয়, আমি আনোয়ার শাহ কাশ্মীরি যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকি, গোটা পৃথিবীতে হাদিস এবং কোরআনকে আমি এক জায়গায় বসে তৈরি করে দেবো। সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকে বাবা লিখে পাঠিয়ে দিয়েছিল, হুবহু লিখে পাঠিয়েও দিয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশের ছেলেরা মায়ের পেট থেকে বেরিয়ে হাট্টি মাটিম টিম, তারা মারতে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। হ্যাঁ, ওই অজাগর আসছে তেড়ে আয় আমটি খাবো পেড়ে। এ বাবু, কিন্তু সর্বপ্রথম বাচ্চা দুনিয়ার জমিনে এসে কথা বলা শিখলে মা এবং বাপকে শিক্ষা দিতে হবে। এই বল আমার নবীকে কলমাটা শিখাও, নামাজটা শিখাও, নবীকে শিখাও। আজকে সবথেকে বড় আফসোস, দুঃখ, আমাদের ঘরের অনেক যুবকরা এখনো পর্যন্ত আমার শেষ নবীকে, আখেরি নবীকে সেটা জানে না। কি বুঝছেন আপনারা? বলুন, অনেক যুবক জানে না। কিন্তু এক্ষুনি দুই বাখনি বলে আমাদের যদি বলে পশ্চিমবাংলার সুপারস্টার নায়ককে, তো মায়ের পেট থেকে 2 বছর বেরিয়ে পুঁঠি লাফ মেরে বুঝে আমি বলবো 2 বছরের পুঁঠি, কি বুঝতে পারলেন না? পুঁঠি মা লাফ মেরে বুঝে আমি বলবো। এ বাবজি, কিন্তু বুড়িয়ে দাঁড়িয়ে হয়েছে, আমাদের নবীকে বলেন জানে না, কলমা কি জানে না। সেদিন আমি একজনকে জিজ্ঞাসা করে বলছি, এই আমাদের নবীকে বল, কলমা কি বল? আমাকে বলছে আইজুল ভাই নবীকে কি না, আমি তো জানিনি। তো তার বাবু তোকে এক চড় মে তোর গাল ফাটি কাল বাদে পরশুদিন বিয়ে, তুই নবী জানিনি মানে? হ্যাঁ, তো ছেলে তোর বাপকে বলছে যে তুমি যে আমার বাপ, তুমি তো জীবনেও কোনোদিন মসজিদের দরজা ছিল না। কোন দিকে দরজা তুমি ছিল? তুমি বলো ছিল নবীকে। তো যাই পাগলা, আমি নবীকে জানবো না? তো কে বলো তুমি? আমাদের নবী ফেরাউন আলাইহিস সালাম। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আগে ফেরাউন আমাদের নবী, কথা বলেন না কেন নবী? এই বাপ, আজকে আমাদের কিছু লোক আছে নামাজ পড়তে যায়, নতুন নামাজ পড়তে যে নামাজও চলে বা নামাজ পড়তে যায়। গত রমজান মাসে আমি নামাজ পড়ছিলাম, বুঝলেন, রোজার মাসে 1 রাকাত হয়েছে, আর 1 রাকাতে কারেন্ট চলে গেছে। তো নামাজ পড়তে পড়তে যায় যে শালা কারেন্ট চলে গেল না, নামাজ
চলছে চলাকালীন বলেন নামাজ হবে? এই শুরুলিয়া মাদ্রাসা আগামীকাল কোন হয় জালসা, এই শুরুলিয়া মাদ্রাসায় একবার কাবা শরীফ থেকে ইমাম সাহেব এসেছিল, হুজুর ছিল মনে হয়। তো সবাই নামাজ পড়ার দিকে ছিল মাগরিবের নামাজ। তো মির্জাপুরের একটা লোক ও কিন্তু আমার পাশে নামাজ দাঁড়িয়েছে, এক রাকাত কিন্তু হয়ে গেছে, এখন দু রাকাত আছে মাগরিবের নামাজ। তো আটজন আমার পাশে দাঁড়িয়েছে, আরেকজন দৌড়তে দৌড়তে এসে তুই যাই তুই কোথায় সেজদা দেবে, তো সেজদা হবে চলছে তোমার তো যাবো বলছে দেখো কোন ধরনের কথা হইলো এটা, আশ্চর্য ব্যাপার তো। ওয়াদ লেগে তো নামাজ আমাদের হবে না, মুখখান কিরকম চেপে ধরলাম ভাবছি ও নমাজের মধ্যে হ্যাঁ সেটা হবে তো নমাজের ভিতরে। আমি বলছি আল্লাহু আকবার, কোন ধরনের কথা এটা, আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, লম্বা চওড়া বক্তব্য নাই, এক জায়গা থেকে 2.5 ঘন্টা চিল্লিয়েছি বাপ। কেন জানেন সাহেব এখানে পাঠানোর লেগে আমাকে সকালে ছাড়তে হয়েছে, তাড়াতাড়ি দেবে দৃষ্টি জামাকে দে হুজুরকে ছাড়। ওই হুজুরের এখনো টাইম আছে 20 মিনিট, না তো 20 মিনিট টাইম আছে, আমি কে নিয়ে দেবো, তুই ছাড় যে আমি আগামী করে উঠে বলবো হুজুরকে বলতে আপনি তাড়াতাড়ি জানো দিকে ওদিকে ফোন করছে আমাকে জান, আমি জানি সাহেব ওখানে ছিল বার নিয়ে বুঝলেন না। আল্লাহু আকবার। তো মুহতারাম হুজুর দোস্ত আজিজো, আজ আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, যেই হোক যেমন হোক যাই হোক যেরকমই হোক, একটা কথা বলেন, কাফেরের সঙ্গে মুসলমানের পার্থক্য কি? জোরে বলুন, আরো জোরে বলুন। নামাজ। কাফেরের সঙ্গে পার্থক্য হলো মুসলমানের নামাজ। যার ভিতরে নামাজ নাই সে মুসলমান বলে দাবি করতে পারে না। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যায়, তিনি একটা বার বারংবার একটা কথা তিনি বলে গেছেন বাপ, বিশ্বনবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর মাথা দিয়ে শুয়ে আছেন, নবীজির শরীরটা বড় প্রচন্ড যন্ত্রণা, মাথায় যন্ত্রণা সহ্য করতে পারে না। নবীজি বলছেন আয়েশা এটা কোন সময়? বলে ইয়া রাসূলুল্লাহ এটা আসরের টাইম। বলে আয়েশা আমার মাথাটা মসজিদে নববীর দিকে একবার উঁচু করে দাও রে আয়েশা। মাথাটা যখন উঁচু করে দেওয়া হলো, নবীজি দেখলেন, নবী বলেন আয়েশা মাথাটা নিচু করে দাও। কারণ নবী মাথাটা যখন নিচু করে দেওয়া হলো, দুই চোখের কোনা দিয়ে পানি গড় 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 করে ঝরে। রাসূল বলেন আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে কেন পানি, একটু দয়া করে বলুন। বলে নবী গো, ও নবী আপনি বলুন আপনার চোখে কেন একটু পানি, আপনি দয়া করে বলুন। রাসূল বলেন আয়েশা এই পানি কখনো আমার কখনো সুখের হয়, কখনো আমার দুঃখের হয়। বলে ইয়া রাসূলুল্লাহ চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে আয়েশা রে কখনো টাইমে সুখের হয়ে যায়। বলে ইয়া রাসূলুল্লাহ সুখের তো বুঝতে পারলাম না। বলে আয়েশা আমি দুনিয়া থেকে রাসূল বিদায় হয়ে চলে যাব, আমার উম্মতি কিয়ামত পর্যন্ত নামাজকে আদায় করবে। ও আয়েশা এই আনন্দতে আমার চোখে পানি। আয়েশা তুমি জানো এই নামাজকে কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত দিয়ে দিলাম, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গেলাম। গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর বিষ্ণুপতি মায়া মেনার গর্ভেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। ও নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া, নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া বেকুল হয়ে রইল মদিনায়। আর নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করে
চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিজে তু চুকুনি ভেসা আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনা মুসলমান এই ইসলামের জন্য দিনের জন্য নামাজের জন্য নবী নিজের জন্মভূমি ত্যাগ ঘোষণা করেন মার খেয়েছে না খায় না আজকে তো আমাদেরকে নামাজের জন্য মার খেতে হবে না কেউ ঠেকাবো না পৃথিবীতে এমন কোন মানুষ আছে আল্লাহু আকবার সারা বিশ্বের মুসলমানদের জন্য শেষ নবীর উম্মতের জন্য গোটা পৃথিবীটা যায় না আলহামদুলিল্লাহ বলুন আপনি মাঠে যান ঘাটে যান বাড়িতে পড়ুন বাসে পড়ুন ট্রেনে পড়ুন প্লেনে পড়ুন প্ল্যাটফর্মে পড়ুন কেউ দেখতে হবে না কেউ দেখতে পাবে আল্লাহ দেখবার ফেরেশতারা দেখবে যেরকম ঠিক না বেটি যেরকম বলুন আমি দেখেন ব্যাঙ্গালোরে দিল্লি যাচ্ছিলাম জালসা করতে কিছুদিন আগে দিল্লি জালসা করতে যাচ্ছিলাম আমি তো আপনাদের এই নদিয়া জেলা এই পলাশী এই আপনাদের এই এলাকার অনেক লোক দিল্লিতে আছে তো আমি দিল্লিতে জালসা করতে যাচ্ছি তো জোহরের নামাজের সময় হয়ে গেছে তো ফ্ল্যাটে আছে প্লেনে তো আমি নামাজ পড়বো মাঝখানে ফাঁকা আছে তো দাঁড়িয়ে তো পড়ার অবস্থা নাই উল্টে পড়ে যাবো তাই না এভাবে একটা রুমাল পেয়ে দিয়ে বসে বসে এভাবে নিচে তো যে ওই যে গাইড থেকে মেয়েগুলা থাকে না আপনার প্লেনে চলেন দেখি হ্যাঁ ওই যে গাইড থাকে মেয়েগুলা ওই মেয়েগুলো যায় এই নামাজ নেই হোগা চলো বাবু তোর ভিতরে অনেক হিন্দু ভাইরা আছে তোরা যাই ও নামাজ পড়লে তো তোমার কি ও আর মুখে আল্লাহকে ডাকছে আর রবকে ডাকছে গডকে ডাকছে তোমার কি হলো তো বাবজি আপনি নামাজ পড়বেন কেউ বাধা দেবে না আল্লাহু আকবার আমি তো এই তো ব্যাঙ্গালোরে যাই নামাজের সময় হয়ে গেলে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করি হ্যাঁ তাই বলে কি সবার সামনে রাস্তার মাঝখানে পড়বো না না এটা কোনা করে একটা জায়গা করে দাঁড়িয়ে যান নামাজ পড়বো দেখবে কে জোরে বলুন সাক্ষী হয়ে যাবে তাই আমি আজকে আপনাদেরকে শেষ কথা বলে যাই বাপ যাই হোক যেমনই হোক আল্লাহ আমাদেরকে সকলকে যেন পাঁচ ওয়াক্ত নামাজি দিনদার মুত্তাকিন পরহেজগার আল্লাহ বানার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সকলেই যেন মসজিদমুখী দ্বীনমুখী কোরআনমুখী ইসলামমুখী হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেয় সেই তৌফিক আল্লাহ দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আমি আর আমার বক্তব্য লম্বা করতে চাই না বাপ আল্লাহ যেদিন চাইবে ইনশাআল্লাহ হুজুরের মাদ্রাসায় আসছি আপনার পহেলা ফাল্গুন 14ই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন 14ই ফাল্গুন নাকি পহেলাই ফাল্গুন 14ই ফেব্রুয়ারি সেদিন শোনাবো তার আগে আরো মনে হয় জালসা আমার এলাকায় আছে এটা 16 তারিখে আন্দোলবাড়িতে আছে আদলবাড়ি নাকি বলে আদলবাড়িতে আছে ইনশাআল্লাহ 16 তারিখে এই মাসে সেদিন ইনশাআল্লাহ আপনাদেরকে জানা ভরিয়ে শোনাবো এই দেখেন আপনি বাপ বলছেন 4 ঘন্টা হয়ে গেল ওখানে দিয়ে এখানে দিয়ে আর একটা মানুষ যদি 4 ঘন্টা বেশি বকে কদিন লাস্টিং করবে তা এটা কি জানেটা যে তেল ভরলি চলবে নাকি বুঝছেন আপনারা বলো হ্যাঁ এটা জানাটার লয় বাবা তেল ভরলি চলবে আবার একটা যদি 3 ঘন্টা বলে দিই তো কোনো ব্যাপার নাই তো আমি আপনাদেরকে বলি বাপ আল্লাহ আমাদের সকলকে যেন হেফাজত করে এবং নামাজি করে তো হাত তুলে বলুন তো আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ হাত তুলুন হাত তুলুন মাশাআল্লাহ আল্লাহ আপনাদের সকলকে নামাজি বানাক দিনদার বানাক কোরআনওয়ালা বানাক হ্যাঁ আল্লাহ আমি একটু ছোট্ট করে আপনাদেরকে একটা গজল শোনাই 7 মুলুকের বাদশারা শোনাই 7 মুলুকের বাদশা আল্লাহুম্মা আমিন 7 মুলুকের বাদশা ছিলেন সেকেন্দার ওজিরকে শোনো
কাফনের বাইরে রেখো আমার দুটি হাত, লোকে যখন জিজ্ঞেস তোমাকে ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে, ননে জনে কম ছিল না মোর সংসারে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. শান কো মেলা মেলা খাবো একটু বাড়াও কমায়ও না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال عز وجل في موضع آخر أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله عذر 100 شهيد أو كما قال عليه السلام. الحمد لله. আজকের এই সভার নির্ধারিত, নির্বাচিত, মানিনীত, সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত উলামায়ে কেরাম, দিনদার ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের মা খালারা বোনেরা, রইল শ্রেণীমতো সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো 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 শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে কোরআন এবং হাদিসের মজলিসে বসার তৌফিক দিয়েছে। বাবা, সে আল্লাহর শানে মুহাব্বতের সাথে অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে প্যারা নবী, দয়ার নবী, নবীদের নবী, নবীকুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দোলাল তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মজদবা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম, এই মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস বাবা। এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? জোরে বলুন কারা? ফেরেশতারা। রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত ফ্রি ফায়ার খেলে আমাদের দেশের যুবকরা, খেলে না?
আপনাদের এখানে নাকি চলে রাত্রিরে 12টায় 1টা 2টো 3টে পর্যন্ত ফ্রি ফায়ার খেলে, পাবজি বলে মার 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 মার। তখন ঘন্টার পর ঘন্টা বসে থেকে তখন মজা আলাদা। কিন্তু যুবক তারা জানে না যে ফ্রি ফায়ার আর পাবজি খেললে ক্ষতি করা হয়, 12খানা ক্ষতি হবে। চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, তিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হার্ট যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন যাবে। ও নিজে টের পাবে না। শোনা কবে টের পাবে? যেদিন বিয়ে করবে সেদিন বুঝবে ঠেলা যে কি অন্যায় করি ফেলেছি। এ বাবা বুঝতে পারলেন না? সেদিন বুঝবে যে কি ভুল করেছি। সেদিন ভুল ভুল সব বাবজি কোন রকমের শুধরাবে না। কি হবে? যেটা চলে যাবে সেটা আসবে। কথা বলেন, চলে গেলে আর আসবে না বাবজি। তাই এখনো বলছি যুবকরা, ইসলামের দিকে এসো, কোরআন পড়ো, জীবন গড়ে যাবে, মন গড়ে যাবে, মন ভালো হয়ে যাবে। ইসলামের কি আইন কানুন পড়ো, দেখবা তোমার জীবনটা গড়ে যাবে, জীবনটা পাল্টে যাবে। তার কারণ আজকে একটা দেখছিলাম বাবজি, খেলার একজন প্লেয়ার, ক্রিকেট ম্যান, কোথা বাড়ি দেখলাম এতখানি দাড়ি, মাথায় পাগড়ি বেঁধে, মনে হচ্ছে বিরাট বড় সাইফুল হাদিস। হ্যাঁ, বিশ্বের সব জায়গায় ক্রিকেট খেলেছে বাবা। সে ছিল দলের অধিনায়ক, যার নাম হলো সৈয়দ আনোয়ার। আজকেই দেখলাম বাবা, সে এখন তাবলীগের সব থেকে বড় জিম্মাদার। বলুন আলহামদুলিল্লাহ। বিরাট বড় জিম্মাদার তাবলীগের। এতক্ষণে দাড়ি, চুল দাড়ি পেকে সাদা, সুবহানাল্লাহ। দেখে চেহারা দেখেই মনে হচ্ছে দিল জুড়ে গেল, মন ভরে গেল। ও বাবা, আল্লাহ যাকে কবুল করবে তার দায়িত্ব কে নিয়েছে? জোরে বলুন। হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারা মুমিন, মুমিন তাদের দায়িত্ব কার? আল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি বাবজি, ওগো যুবকেরা, আজ আছি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব কোনো গ্যারেন্টি নেই। কেন? এ জীবনের কোনো মূল্য নেই, নিঃশ্বাসের বিশ্বাস নেই। চোখটা বন্ধ হতে দেরি, দুনিয়ার সব কিছু আলাদা হয়ে যেতে। যারা বলুন, যতই দামি খাট, যতই মখমল, যতই দামি গাড়ি, যতই বিছানা খাট পালঙ্গ, যাই হোক, চোখটা বন্ধ হতে দেরি, আপনাকে নিয়ে যেতে দেরি করবে না। শোনা কেন? ও মুসলমান, মৃত্যুটা, মরণটাই তো আসল। জোর বলুন, ঠিক কিনা? আমরা যারা বেঁচে আছি এটা আশ্চর্য বাবা, মরাটা আশ্চর্য নয়। আজকে অনেকেই বলি ছেলেটা যদি রাস্তায় না যেত তো মৃত্যু নরে। কি গো বলি, কি বলি না? কথা বলেন। কিন্তু বাবুজি আল্লাহ তার ওখানে মৃত্যু রেখেছে, রেখেছে না রাখেনি? কথা বলেন। ওখানে তার মৃত্যু রেখেছে, যেন তোর পুকারে আল্লাহ তাকে ওখানে নিয়ে যাবে। যাবে কি যাবে না? কথা বলেন। এ বডি, এ চেহারা, এর কোনো মূল্য নেই। আজকে যে শরীরে সাবান ব্যবহার করছি, শ্যাম্পু ব্যবহার, দামি দামি ফেস ওয়াশ, কত রকমের জিনিস, কিন্তু বাবুজি মৃত্যু হয়ে গেলেই সব শেষ, সব শেষ। তাই তো কবি বলেছে, প্রভু যৌবনে যদি থাকে অহংকার, প্রভু যৌবনে যদি থাকে অহংকার, গরস্থানে গিয়ে দেখো হাল তথাকার। কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, কত যে সুন্দর নারী কবরে শুইয়া, প্রভু যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া। যাহাদের রূপে রূপ গর্বিত ছিল,
আর তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দেবে প্রস্তাবে বসিয়া, খোদার হুকুম হবে ছেড়ে দেবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দেবে গড়াগড়ি। মুসলমান দরদি, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো বন্ধ হতে দেরি রে বাপ। আপনাকে আমাকে নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে দাফন করতে দেরি নাই। কেবা মুরব্বী, কেবা মুরব্বী, কেবা আপনার জোয়ান তরুণ, কেবা গরিব, কেবা দরিদ্র, কেবা বড় লোক, কেবা ধনী বাপ, আজ আমি আপনাদেরকে বলে দেব বাপ, পেয়ারা নবী বলেছেন আমার উম্মতি একবার যদি জানতো কবর কোন জায়গা। মানুষ মরে গেলে জীবনে কোনদিন মানুষকে কবরে রাখতো না সোনা। কবর এত বড় কঠিন, কবর এত বড় ভয়ঙ্কর দরদি রে বাপ। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতি একবার যদি জানতো, দুনিয়ার সমস্ত খারাপ অন্যায় নোংরামি কাজ ছেড়ে দিয়ে আল্লাহর গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। কবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, ডাকে না ডাকে না জোরে বলুন, প্রতিদিন কবর প্রতিদিন ডাক চাই। কয় আমি কিরামাগুড়ের ঘর, আমি কিছুই চিনি না, আমি খালি চিনি আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যারা দুনিয়ার বুকে ভালো আমল করবে, আমলে সলেহা করবে, আমার আল্লাহ বলেছে কবর তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবে। পেয়ারা নবী, দয়ার নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, হযরতে আবু যর গিফারি বলেছিল, কবর রে আজ এমন একজন নারীকে রেখে যাব রে কবর, যে নারী হলো জান্নাতের সরদারিনী, খাতুনে জান্নাত। ওরে কবর তুমি তার সঙ্গে সুন্দর করে তুমি ব্যবহার করবে রে কবর। বলেছিল কোন উত্তর হলো না। দ্বিতীয়বার বলেছিল কি, কবরে আজকে এমন একজন মেয়েকে রেখে যাব, এমন একজন নারীকে রেখে যাব, যে নারী হলো হযরতে হাসান ও হুসাইনের মা। কবর কোনো উত্তর দেয় না। তৃতীয়বার উত্তর হলো না। চতুর্থবার বলছে কবর আজকে এমন একজন নারীকে রাখবো, যে নারী হলো হযরতে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগবে জুগার কলিজার টুকরা নয়নের মনি ফাতেমা। কবর উত্তর দিয়ে বলেছিল, আবু যর আমি খোদার কসম করে বলি আবু যর, আমি নবীর বিটির চিনি না, জান্নাতের সরদারিনীর চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি কবর চিনি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যারা ভালো আমল করবে, ভালো কাজ করবে, আমি আমলে সলিহা ছাড়া আমি তাদেরকে কেউকে চিনি না। কবর বড় কঠিন বাপ, কবর এমন কঠিন রে বাবুজি। আজ আমি আপনাদেরকে শুনিয়ে দিই, কবর প্রতিদিন আপনাকে ডাকে শোনা, ডাকে না? কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের ভালোবাসা ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফোরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর ডাকে না প্রতিদিন? দুর্বল ডাকে না?